দর্শক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পরিবর্তন। আজকে এই পরিবর্তনে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারিত হয়েছে সেটা হলো সফলতার পথে পরিবর্তনের গুরুত্ব। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি যুক্ত আছে মাস্টার মিডিয়ার শিক্ষার্থী আসফিয়া খন্দকার। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই আজকে যে আমাদের অনুষ্ঠানে আপনি এলেন আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে? চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ। আর আমি অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জানাবো এবং মাস্টার মিডিয়া কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব যে একই সাথে গর্বও বোধ করছি যে আমি এখানকার অংশ হতে পেরেছি বলে। আপু আজকে আপনার হচ্ছে লুকের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, মানে আপনি আজকে অন্যান্য দিনের থেকে আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে। তো আপনার এই পরিবর্তনের গল্পটা যদি শোনাতেন, আজকে কি কারণে আপনার এই পরিবর্তন? আপনি একদম ঠিকই ধরেছেন, আমি আজকে একটু বিশেষভাবেই পরিবর্তিত হয়েছি। সাজসজ্জার দিক থেকে আমি একটু পরিবর্তিত হয়েছি। আজকে আমাদের এখানে ফটো সেশনের একটা ব্যাপার ছিল, তো ফটো সেশন যেহেতু করতে হয়, আপনি নিজেও যেহেতু একজন অতি সুনামধন্য কর্মী, আপনি মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনি হয়তো বা একসময় শিক্ষার্থী ছিলেন, আমি এটা আগেও শুনতে পেরেছিলাম। তো আপনি নিজে এটা খুব ভালোভাবে, আর এখন তো অলরেডি আপনি সংবাদ মাধ্যমে যেহেতু আছেন, আমি আপনাদের পরিবর্তন আপনাদের আগে ছিল, আমি আপনাদের আগের ব্যাচে ছিলাম, সেই ফটো সেশন আমি আগেও একবার ফেস করেছি। আজকে আবার আপনাদের সাথে এলাম, আপনাদের সাথে যুক্ত হয়ে আজকে খুবই ভালো লাগছে। তো আমি তো আমার কিছু কারণ আছে যার জন্য আমি আসলে নিজেকে পরিবর্তন করতে চেয়েছি। যেমন আমি চাচ্ছি যে একজন সংবাদ উপস্থাপক হব, তো সেই জন্য আমি নিজেকে অনেকটা বেশি পরিবর্তন করার চেষ্টা করেছি। কারণ একটা মানুষ তো আসলে মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে না, সে সময়ের বিবর্তনে তার যেটা দরকার সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য বা সেই জিনিসটা অর্জন করার জন্য তাকে কিন্তু পরিবর্তন হতে হয়। আমি আসলে সে কথাটাই বলতে চাচ্ছি যে যে জাতি আসলে যুগের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারে সে জাতি হচ্ছে সমাজে টিকে থাকতে, আর আমি নিজেকে যতটুকু ডেভেলপ করব, যতটুকু উন্নত করব, আমি ততটুকুই নিজের ক্যারিয়ার বলেন বা আমার ফোকাস যেটা বলেন আমি ওখানে গিয়ে পৌঁছাতে পারবো বা তার চেয়েও বেশি আমি কিছু। একটু আপু আপনার সাথে যুক্ত করি, সেটা হচ্ছে আমি শুধুমাত্র যে ক্যারিয়ারের জন্য তা না, আপনার পরিবর্তন কিন্তু আপনার পরিবার থেকে শুরু করে আপনার সমাজ, সর্বত্র, রাষ্ট্র এবং সর্বোপরি হচ্ছে প্রতিটা মুহূর্তে এবং এভরি সিঙ্গেল মোমেন্ট আপনি এটাকে একদম ঘুম থেকে উঠে পরবর্তী রাত ঘুমানো পর্যন্ত পুরো পরিবর্তনের মাধ্যমেই হচ্ছে আপনার কেটে যায়। আপু আপনি এই মাস্টার মিডিয়াতে প্রশিক্ষণ নিচ্ছেন সংবাদ উপস্থাপক হওয়ার জন্য বা সংবাদ উপস্থাপিকা হওয়ার জন্য, তো কোন জিনিসগুলো আপনার মধ্যে ছিল না, যে জিনিসগুলোর পরিবর্তন আপনি এখানে এসে করতে পেরেছেন? অবশ্যই এখানে এসে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। যেমন ভাষাগত একটা ব্যাপার আছে, ভাষার পরিবর্তন। যদিও আমি বলবো যে প্রথম দিকে আমার খুব একটা সমস্যা ছিল না, কিন্তু আমার ফামলিং এর যে ব্যাপারটা ছিল, জড়তার যে ব্যাপারটা ছিল, আঞ্চলিকতার সমস্যাটা আমার ছিল না প্রথম থেকে, কিন্তু আপনার ফামলিং এর কিছু ব্যাপার ছিল, তারপর আপনার কিছু টাং টুইস্টার, তারপরে ব্যায়ামের মাধ্যমে আপনার কিছু ট্রিক্সের ব্যাপার আছে যেগুলো আসলে একেবারে প্রশিক্ষণ কেন্দ্র ছাড়া আসলে ওগুলো যেটা আপনার ধরে ধরে শিখিয়ে দেয়া। তারপরে আপনার এখানে যে প্রশিক্ষণগুলো দেয়া হচ্ছে, এখানে আপনার বিশেষ করে নিউজ প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, রিপোর্টিং এর যে ব্যাপারটা, ওই ব্যাপারগুলাতে হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি, একদম টু দা পয়েন্টে তুলে ধরা, কার কোন জায়গায় কোন ল্যাকিংসটা আছে, আমার কোথায় কোথায় কাজ করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে। আমরা ব্যক্তি হিসেবে ভিন্ন, আমাদের জায়গাটাও ভিন্ন। আসলে আমরা সবাই তো একই জায়গায় ভুল করবো না, সবার একই ধরনের সমস্যা থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের এখানে যেটা হয়েছে যে সবাইকে আসলে হাতে ধরে ধরে, হাতে কলমে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে। তো আপু আপনি জানবেন কিনা আমি জানি না, আমি হচ্ছে মাস্টার মিডিয়াতে যখন প্রশিক্ষণ নেই তারও আগে কিন্তু আমার আসলে প্রশিক্ষণ নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য যে আমার জানা ছিল, হ্যাঁ সেখানে নেওয়া হয়েছে, কিন্তু আমি আসলে নামটা বলতে চাচ্ছি না। কিন্তু সেখানে আমি আসলে যতটুকু চেয়েছি, আমার মনে হয়েছে যে আমি যতটুকু পেয়েছি আসলে তার থেকে আমার একটু বেশি দরকার। তো সেই ক্ষেত্রে তারপরে আমি আসলে এখানে যুক্ত হলাম। তো এটা শুনে আপনি আনন্দিত হবেন যে এখানে আমি যুক্ত হওয়ার পরে
এখানে আমি আমার প্রশিক্ষণ শেষ হয়নি, প্রশিক্ষণের যে একটা মেয়াদ থাকে 3 মাস ব্যাপী 4 মাস ব্যাপী, সেটা শেষ হয়নি। শেষ হওয়ার আগেই আমি আসলে সংবাদ উপস্থাপক হিসেবে বা সংবাদ যুক্ত হয়েছি। তো এটা আল্লাহর তরফ থেকে রহমত আমি মনে করি, আশীর্বাদ। আর তারপরে যদি কারো অবদান থাকে তাহলে সেটা আসলে আমি এখান থেকে পেয়েছি এবং এটা আমি স্বীকার করি। তো আপু, সফলতার পথে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনের যে গুরুত্ব, এইটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? পরিবর্তনের গুরুত্ব তো অবশ্যই আছে, আর সেটা যদি হয় সফলতার পথে। সফলতা বলতে কি বুঝাই? প্রথমত হচ্ছে আমার ব্যক্তিগত যে সফলতা, তারপর হচ্ছে আপনার কেরিয়ারগত। ব্যক্তিগত বলতে গেলে আমার চারিত্রিক যে গুণাবলীগুলা একদম ভেতর থেকে, আমি যদি আপনার বেসিকটা থেকে কাজ শুরু করি, ওখান থেকে যদি আমি আমার সব সমস্যাগুলো সমাধান করে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যদি গড়ে তুলতে পারি, ওখান থেকে ধরে আপনার ক্যারিয়ার, পরবর্তীতে আপনার সমাজ বলেন, পরবর্তীতে আপনার রাষ্ট্রের জন্য, দেশের জন্য, যে একাধারে সবকিছুই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। আর এটার গুরুত্ব অপরিসীম। এটা অবশ্যই আমি বলবো যে একজন ব্যক্তি মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত, নিজ জায়গা থেকে, নিজের আচরণগত দিক থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপেই মানুষের চিন্তা ভাবনা করে সর্বদা সৎ পথে কিভাবে থাকা যায়, সৎ আচরণ কিভাবে একে অপরের সাথে করা যায়, ওই ব্যাপারগুলো মাথায় রেখে আমি বলবো। আপু, আমি আপনার সাথে একটু যুক্ত করি, আপনার সদাচরণ আর হচ্ছে সততা, এটা নিয়ে যদি বলি, এই যে আপু দেখেন, আমাদের হচ্ছে এই এখন যদি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বলি, সবচেয়ে যেটা আলোচিত বিষয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে জনমানুষ কিন্তু আসলে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে মানুষজন আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। যে জায়গাগুলো অনেক বেশি নিরাপদ বলে এতদিন বিবেচিত হয়ে এসেছে, ওই জায়গাগুলোতে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। তো এই যে আমরা মানুষ হিসেবে আমাদের ভেতরে আসলে কোন জিনিসগুলোর পরিবর্তন করলে এই সংকট থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি? ওই যে আমি প্রথমে এর আগের যে লাইনটা উচ্চারণ করলাম, যে মানুষের ব্যক্তিগত যে আচরণটা আছে, যে মানবিক বোধটা আছে, ওই মানবিক বোধটা যদি আমরা প্রত্যেকটা মানুষ ভেতর থেকে জাগিয়ে তুলি, জাগ্রত করি, যে আমি কি, আমার কি করা উচিত, আমি সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আমাকে পরিচিত। শুধু মানুষ হাত পা থাকলে, পঞ্চমেন্দ্রিয় থাকলে তো মানুষ হয়ে যায় না, ওখানে মনুষ্যত্ব থাকতে হবে, মানবিকতা থাকতে হবে। ওই জায়গাগুলো নিয়ে যদি আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ যদি কাজ করে যাই, অগ্রসর হয়ে যায়, তাহলে আমি বলবো যে যত ধরনের যত অরাজকতা, উশৃঙ্খলতা, যত ধরনের নৃশংসতা আগেও ছিল, বাট এখন হঠাৎ করে বেড়ে গেছে, কিছুদিন যাবত অতিরিক্ত মাত্রায় একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর বিশেষ করে যে ঢাকা শহরের বা অন্যান্য যে প্রাণ কেন্দ্রগুলো আছে দেশের, ওই সমস্ত স্পট গুলাতে কিন্তু এগুলো অনেক বেশি আকারে, ব্যাপক আকারে একদম ছড়িয়ে পড়ছে। তো ওই জায়গাগুলো আমার মনে হয় অনেকটা নিরসন করা সম্ভব। আপু, আপনি যেটা বললেন, যেমনটা বললেন, আমি আসলে আপনার কথার সাথে একমত। আপনি বললেন যে আসলে আমরা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব আসলে থাকতে হবে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু বলি, তারা জন্ম থেকেই পশু বা জন্ম থেকেই প্রাণী, কিন্তু মানুষ কিন্তু হতে হয়, মানুষ জন্মের পর থেকে আসলে একদম মানুষ হতে হয়। আর আমাদেরকে হচ্ছে আশরাফুল, আমি আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে, আশরাফুল মাখলুকাত। আল্লাহ যতগুলো সৃষ্টি করেছেন এর মধ্যে হচ্ছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে দুটো জীবকে আল্লাহ কথা বলার, প্রাণীকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে একটা মানুষ। তো ওই জায়গা থেকে আমাদের শ্রেষ্ঠত্ব জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে চাই, বজায় রাখতে চাই, তাহলে আমি বলবো যে নিজেদের প্রত্যেকটা ব্যক্তি মানুষকে সচেতন হওয়া উচিত। আর ওই মানবিকতা বা মনুষ্য বোধ যেটা আছে, ওটা সর্বদা ওটা মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত, যে পেশায় থাকুক, যে কাজে নিয়োজিত থাকুক। এছাড়া আপনি দেখেন পশু আর আমাদের মানুষের মাঝে খুব একটা ব্যবধান কিন্তু থাকছে না, কিন্তু তারপর আমি বলবো যে পশুদের মাঝে মনে হয় যে অনেকটা বেশি মানবিকতা, মনুষ্যত্ব থেকে যাচ্ছে এখনকার সমাজে যেটা ঘটছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলা যায় যে এটা আর অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক ব্যাপার। তো আপু, ঘুরে ফিরে আমরা আবার সেই আপনার ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করি, একটু কথা বলি। এখানে এসে তো আপনি কিছু জিনিসের পরিবর্তন করেছেন, অনেক।
আমূল পরিবর্তন। আর কি কি পরিবর্তন আসলে করা উচিত, আরো কি কি পরিবর্তন আসলে আপনার করা উচিত? আমি আসলে পরিবর্তন করেছি বলতে আমি শিখে যাচ্ছি, আমি চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার, উন্নত করার। বিশেষ করে যেমন আরো যে ল্যাকিংস গুলো আছে, আমাকে মাস্টার মিডিয়ার পক্ষ থেকে যা বলা হচ্ছে, ট্রেনাররা যা বলছেন আমাকে যে এই এই জায়গাগুলোতে ল্যাকিংস আছে, আমি ক্যামেরায় আর সেটা বলতে চাচ্ছি না। তো বিভিন্ন জায়গায় আমার ঘাটতি রয়ে গেছে, প্রচুর ঘাটতি রয়ে গেছে, আমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্যই ওই জায়গাগুলো ওভারকাম করেই সামনের দিকে অগ্রসর হব, এবং অবশ্যই আমি দর্শকদের কাছেও দোয়া প্রার্থী, আপনার কাছেও। আপু, আমরা এই যে এখনকার যে সাম্প্রতিক বিষয়গুলো, সেটা তো চলছে, চুরি ডাকাতি সেটা যেমন চলছে, তো আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মধ্যে আসলে কি ধরনের পরিবর্তন আপনি আসলে দেখতে চান? তাদের মধ্যে আসলে কি কি ধরনের পরিবর্তন আসলে হওয়া উচিত? আমি বলবো যে আসলে এটা প্রশাসনের প্রশাসনিক ব্যাপার। আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানের কিছু ল আছে, তো ওই লগুলো ফলো করা উচিত। তাদের আরো অনেক শক্ত হওয়া উচিত, আরো শক্তভাবে দক্ষতার সাথে তাদের কাজ করা উচিত। আগে তারা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে এসেছিল, সবকিছু মেনটেন করে এসেছিল, আমি বলবো যে ওই জায়গাটাতে ওরা ফিরে যাক, নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে এবং যথাসময়ে যেভাবে পালন করা উচিত ওভাবে পালন করুক। আমি দুঃখিত আসলে বলতে বাধ্য হচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এদিকটাতে মনে হয় কিছুটা মনে হয় যে ঢিলামি দেওয়া হচ্ছে, বা গা ছাড়া ভাব টাইপের যে, আমি দুঃখিত, বাট এই শব্দটাই আমি উচ্চারণ করছি এই বর্তমান পরিস্থিতির জন্য। অন্যথায় এমনটা হওয়ার কথা তো নাই, অবশ্যই পরিবর্তন। কারণ আমাদের, আমি যদি বলি যে আমাদের আগের দিনগুলো যেগুলো ছিল, ওই দিনের সাথে মানুষ কালের বিবর্তনে পরিবর্তন হয় উন্নতির দিকে, অবনতির দিকে তো অবশ্যই যাওয়ার কথা না। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ব্যাপারে ঘটে যাচ্ছে উল্টোটা, আমাদের আসলে একদম অবনতি হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই অবনতিটা কেন হলো, এটা আসলে প্রশ্নবিদ্ধ ব্যাপার জাতির কাছে, পুরো বিশ্বের দরবারে। এবং আপু, একদম যদি গত 23 ফেব্রুয়ারির কথা বলি, একদম সাম্প্রতিক ঘটনা, যেমন এই আমরা স্টুডিওতে উপস্থিত আছি মাস্টার মিডিয়ার, তো আমাদের এখান থেকে একটু খানিক দূরেই শঙ্করে কিন্তু কালকে সেই ঘোষণা দিল যে এখানে হচ্ছে ডাকাতি হচ্ছে, ডাকাত পড়েছে। তো এই যে জনমানুষের মনে একটা ভয়, মানুষজন আসলে আগে যেরকম করে ঘোরাফেরা করতে পারতো, যেভাবে আসলে চলাচল করতে পারতো, এই যে যেমন আজকে আমি এখানে আছি, আমার মনে হচ্ছে যে আমি আসলে এখান থেকে কখন বের হব কখন, দিনে দিনে আমি কখন আসলে বাড়ি নিরাপদে পৌঁছাতে পারবো। নিরাপত্তাহীনতায় আমরা আসলে স্বাধীন দেশে বাস করি, কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগা এটা আসলে খুবই কষ্টদায়ক, এটা খুবই আসলে যন্ত্রণাদায়ক। তো আপু, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আপনার হচ্ছে আজকে হচ্ছে আপনার পরিবর্তনের বিশেষ কারণটা যদি বলতেন। আজকে আমরা আপনার লুকের একটা পরিবর্তন দেখতে পেয়েছি, এই লুকের পরিবর্তনের কারণটা যদি একদম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এটা আসলে আপু আমি প্রথম থেকে বলতে চাচ্ছিলাম, পরে আরেক কথা এবার চাপা পড়ে গেছে। তো আজকের বিশেষ কারণটা ছিল, আজকে আমাদের এখানে ফটো সেশন হচ্ছিল। আপনার সংবাদ উপস্থাপিকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশের জন্য বিভিন্ন জায়গায় আমাদের যে সিভি গুলো আছে ওগুলো দেওয়ার জন্য আমাদের যে কি বলে অফিসিয়াল যে কারিকুলাম গুলো আছে, যে লুকটা হয়েছে, আপনি আপনার মেকআপটাতে নিয়ে কতটা সন্তুষ্ট? মানে কেমন লাগছে যে আমার লুক কি ঠিক আছে? আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে, বাট আপনার কি মনে হচ্ছে? আসলে ব্যক্তিগতভাবে যদি বলি, থ্যাংক ইউ সো মাচ, ব্যক্তিগতভাবে যদি বলি সাজগোজ আমি পরিপাটি থাকি, কিন্তু সাজগোজ খুব একটা করা হয় না। মেকআপের বিষয়টা জি ওভাবে আসলে করা হয় না, বুঝি না। তবে হ্যাঁ, আজকে আমি আয়নায় গিয়ে আমার গেটআপ চেঞ্জের পরে, পরিবর্তনের পরে আমার এতটা পরিবর্তন এসেছে যে আমি আমার নিজেকে চিনতে পারছিলাম না। এবং মাস্টার মিডিয়ার যে ওনার আছেন, আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া, আজকে মনে হচ্ছে আমি যদি আমার বাড়িতে প্রবেশ করি তার আগে আমার ভোটার আইডিটা কালেক্ট করে তারপর হচ্ছে আমার পরিচয়টা দিয়ে বোধহয় আমার বাড়িতে ঢুকতে হবে। না, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, আসলে আপনাকে আসলে চেনা যাচ্ছে না।
তো আমরা এতক্ষণ খুব চুটিয়ে আড্ডা দিলাম, একেবারে দেখতে দেখতে আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে আপনাকেও মাশাআল্লাহ অসাধারণ লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিদিন যেটা দেখি সংবাদে দেখে থাকি, ওখানে আপনি সংবাদ পাঠ করে থাকেন, কিন্তু আজকে আমি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি, আমার পাশেই বসে আছেন। আর আপনাকে দেখে আমি আরো অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি যে ইনশাআল্লাহ একদিন আপনার মতো যেন এবং আপনার সাথে যেন সহকর্মী হিসেবে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। আমাদের যেই আসলে সবার যে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আশা থাকে, যে স্বপ্ন থাকে, আল্লাহ তাআলা সবাইকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। এটা আমরা আসলে চাই, এটা আসলে আমরা দোয়া করি। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই আছে যে সবাই সবার অবস্থান থেকে সবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা কিছু পরিবর্তন করা দরকার তাই পরিবর্তন করুন। আর সেই স্বপ্ন সেটা যেন হয় সৎ, একনিষ্ঠ, দেশের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি জাতির জন্য যেন সেটা মঙ্গলজনক হয়। আপুর সেই কথার সাথে আমি পুরোপুরি একমত। আসলে আমাদের সফলতার জন্য নিজেকে যতটা পরিবর্তন করা দরকার, যা যা পরিবর্তন করার দরকার, আমরা আসলে সেটাই পরিবর্তন করব। চলছে পরিবর্তন, দর্শক, চলবে পরিবর্তন। আর এই পরিবর্তনকে সাথে নিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।